তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেইলি ব্লগ। এই যে এখানে আছে, এটা হলো গ্লাপ গ্লাপ কাজ বলে না কি বলে জানি না। আমি একদিন রান্না করছিলাম, খুবই মজা লাগছে, মাছটা আমার কাছে ভালোই লাগছে। আর এই যে মাছ, শিং মাছ, তো এটা আমি হালকা ঝোল করে সাদা করে রান্না করব। শিং মাছ অনেকদিন পর আনলাম, কারণ আমি শিং মাছ আনি না, করতে গেলে আমার অনেক ঝামেলা হয়, ঘষা ঘুষি ভালো পরিষ্কার হয় না, এই জন্য আনা হয় না। তারপরও মাঝে মাঝে আনতে হয়, খাইতে হয় একটু শরীরে রক্ত হওয়ার জন্য। আর এই যে এই মাছটা, তো আমি আজকে এই মাছটাও রান্না করব, আর এই যে শিং মাছগুলোও রান্না করব। তো এই যে আমি মাছের আইসটাগুলো উঠাই নিব, এই মাছের আইসটাগুলো চামিচ দিয়ে উঠাই নিব। আর মনে করো বটি দিয়ে আঁশটাগুলো উঠাইতে গেলে সহজে উঠানো যায় না, এই আইসটাগুলো অনেক ছোট, অনেক ছোট। এই আইসটার কারণে মাছগুলো আনা হয় না, খাওয়া হয় না, কিন্তু এই মাছটা রান্না করতে পারলে খুবই মজা লাগে। বন্ধুরা বৃষ্টি আইব, আসমান উসমান কালো হয়ে গেছে, আর বাইরে ভিড়া সব একখানে করতেছে। আর আমি যেখানে শিং মাছগুলো ভালো করে ঘষে নিব। তো এই মাছ আনি না, এই দুঃখেই মাছ ঘষতে হয়, শিং মাছ অনেক ঝামেলা। তারপরে কি করব, মাঝে মাঝে না খাইতে হয়। আর আজকের মাছগুলো খুবই ছোট, শিং মাছ খাইতে গেলে ছোটো মাছে খেলে বেশি ভালো, এই জন্য ছোটো মাছটাই আর কি আনা হয়। আমার বড়ো মাছগুলো কুটো হয়ে গেছে, এই যে এটা কুটে ফেলাইছি, টমাটোটা বোনা করুন। আর এমনি সুন্দর করে পরিষ্কার করে নিব শিং মাছগুলা বুইসা। বৃষ্টি পাইলে পোলা পাইনে আনন্দ করে। এই যে বন্ধুরা আমি এখানে আলু কাটতেছি, আর ওইদিকে মাছ ভাজা হইতেছে। আর এই যে টমাটো কেটে নিছি, টমাটো দিয়ে মাছ দিয়ে রান্ধুম গ্লাস কাপ। আর শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে সাদা করে রান্না করুন। আজকে কি বৃষ্টি, বৃষ্টিতে চাইছিলাম গোসল করুন, কেমনে করুন, কানি করুন না গোসলই করুন। অনেকগুলো আলু নিয়েছি, কারণ আঙ্গ ঘরে আলু সবাই পছন্দ করে খাইতে, আমিও পছন্দ করি আলুটা। আলু তরকারি হইলে বেশি ভালো লাগে, মাছ মাংস না খাও, আলু দিয়ে ঝোল হইলেও আমার আমার হইয়া যায়। এই যে অনেকগুলো আলু কুটো হয়েছে। আর এদিকে যে টমাটোগুলো কাটছি, ওখানে যে রান্না বসাই দিব। আর ওদিকে মাছ ভাজা হইতেছে। তো এই যে বন্ধুরা আমি এখন আদা রসুন বাটা নিতেছি, শিং মাছ রান্না করার লেগে আদা রসুন বাটা নাই। আর আজকে বাটা মশলা দিয়ে রান্না করবো। বন্ধুরা আমি তরকারি রান্নার জন্য তেল দিয়ে দিলাম, তেলটা গরম হইলে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এই যে বন্ধুরা সব কিছু এনে দিয়ে দিছি। এই যে হলুদ দিছি, মরিচ মরিচ দিই নেই, হলুদ দিছি, আদা রসুন বাটা দিছি, কাঁচামরিচ বাটা দিছি, আর দিছি জিরা বাটা। তো সাদা রান্না করলে আমি আবার দিই না। আর হলুদটা কম দেওয়া উচিত আছিল, আমি তাড়াহুড়া করে দিয়ে দিছি হলুদ একটু বেশি। আর শিং মাছটা একবারে সাদা রান্না করলে ভালো লাগবো না। বন্ধুরা আমি আলু দিয়ে দিছি, আলুর সাথে দিয়ে দেবো শিং মাছটা। শিং মাছটা ভালো করে কষিয়ে নিব।
এই যে বন্ধুরা, শিং মাছে আলু আর ঝোল, শিং মাছ একসাথে দিয়ে দিছি। তো এটা ভালো করে হইলে আবার তোমাদের দেখাবো, তো আমার সাথেই থাকো। বন্ধুরা, আমার শিং মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে। এই যে আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করছি। তো এই ঝোলটা আমাদের ঘরে অনেক পছন্দ করে, আর ঝোল খাইতে অনেক পছন্দ করে। তো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানায়ও। আমার মেয়ে মাছটা রান্না করছে, মাছটা খুবই সুন্দর হয়েছে ভুনা। এই যে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।